হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা ঘরবাড়ি সব কিছু গুছিয়ে নিয়েছি। তার সাথে দেখো সুন্দর একটা সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এই যে বিছানাটা যদি গুছানো থাকে মনে যেন কত শান্তি লাগে, সকালবেলায় একটু ফ্রেশ ফ্রেশ লাগে, বলো তাই না? তারপর দেখো আমি বিছানা ফিছানা ঘরবাড়ি ঝাড়ু মেরে চলে এসেছি কিচেনে। আর এখানে এই যে কুলেখাড়ার রসটা একটু বার করছি ফুটিয়ে, ওটা খাবো বলে। তো আজকে তিনজনাই খাবো, ওকেও একটু দেবো যেহেতু আজকে রবিবার। আজকে তোমাদের সাথে এই রবিবারের ভ্লগটা শেয়ার করছি। তো এই দেখো কুলেখাড়াটা একটু বেশি করেই করেছি, জানো তো। ও খাবে একটু, মেয়ে খাবে, আমি খাবো। তো তিনজনা মিলেই আজকে খাবো। আর ও তো গেছে বাজারে সকাল সকাল ঘুম থেকে উঠে। তো ও চলে আসবে একটু পর। আমাকে ফোন করেছিল যে আমি যাচ্ছি একটু পর। তো আমিও ঘুম থেকে উঠে ঘর বাড়িটা ঝাড়ু মেরে এবার চলে এসেছি দেখো না চা করতে। তো দুধটাও ফ্রিজ থেকে বার করে নিলাম, দিয়ে দুধটা সসপ্যানে ঢেলে চাটা বসাবো। আর এখানে ফ্রিজে দুধটা রেখেও দিচ্ছি। আর দুধটাই না অনেকটা সর বসেছে, তো ভাবলাম তুলে রাখবো, তাহলে থাক এখন। আর এই যে এখনো আমি ব্রাশ করিনি, জানো। ভাবলাম আগে চাটা বসিয়ে দিই, তারপর ওদিকে ব্রাশ করব মেয়ে আর আমি। আর এখানে আমি চাটাও বসিয়ে দিচ্ছি। আর ব্রেকফাস্টে কিছু করব না। ও বললো আজকে বাইরে থেকে নিয়ে আসবো, তো কিছু করতে হবে না তোমায় আর ঘুম থেকে উঠে সকাল সকাল। তো নিয়ে আসবে বললো, তাই আমি শুধু চাটাই বানাচ্ছি। কেননা চা না খেলে আমার হয় না সকালবেলায় ঘুম থেকে উঠে, জানো। তো ওই জন্যে আমি চা করি, ওর জন্য একটু করব অল্প করে, ও তো খাবে না, অর্ধেকটা আমাকেই দিয়ে দেবে। তো ওই জন্যে চাটা বসালাম এদিকে, এদিকে মেয়েকেও ব্রাশ করাবো, ততক্ষণে ও চলে আসবে, দিয়ে সবাই মিলে খাওয়া হবে। ও তো অনেক সকালেই বাজারে যায়, 1 ঘন্টা লেগেই যায় ওর বাজারে গেলে, জানো। ঘুরে ঘুরে নিয়ে আসে বাজার। তো অনেকটাই দূর এখান থেকে বাজার, ওই জন্য একটু দেরি হয়ে যায়। আর এখানে মেয়েও দেখো ঘুম থেকে উঠে পড়েছে। ওকে বলছি ব্রাশটা করো, ও এখন বসে আছে কি ভাবছে কে জানে। তার মধ্যে দেখো ওর পাপাও চলে এসেছে বাজার দিয়ে। আর এই যে পানির বালতিটাও নিয়ে চলে এলো নিচে থেকে। তো 1 বালতি পানিতেই আমাদের হয়ে যায়, বাকি তো খাবার পানি দিয়েই যাই। এই পানিটা কি বলতো, নলের পানি, নিচে আসে 9টার সময়। তো ওরা বলে বালতি দিয়ে যাবে, আমরাই ভরে দেবো। খালি নিয়ে আসেও, আমি তো আর আনি না। তো ও যখন আসে সকালবেলায় দোকান যাই যখন, ও তুলে দিয়ে যায় বালতিটা। আর তাই বালতির পানিটা নিয়ে আসলো সাথে করেও। আর এখানে দেখো না ফোন এসে গেছে, দোকান যেতে হবে। ওই জন্যে আবার ফোন কথা বলছি একটু। এদিকে মেয়েকেও ব্রাশটা করিয়ে দিই, দিয়ে সবাই মিলে ব্রেকফাস্টটাও সেরে ও দোকানে চলে যাবে। তারপর আমি কি বাজার এনেছি এগুলো সব গুছাতে হবে, রান্না বান্নার দিকে যেতে হবে। তো কাজ তো থাকবেই সকাল থেকে ওঠা মানেই। এই সকালবেলাটাই বাড়ির বউদের একটু কাজ থাকে, বাকি তো টাইমটা ফ্রিই থাকে সবাই। আর এই যে দেখো ব্রেকফাস্টে বাইরে থেকে নিয়ে এসেছিল। তো তোমাদের দেখাচ্ছি চলো কি নিয়ে এসছে। দেখো এই ব্রেকফাস্টটা আমার ভালো লাগে, বেশ হালকা, বেশি মশলাওয়ালা না। তো ওই জন্যে নিয়ে এসেছিল অল্প করেই, বলেছিলাম যে বেশি আনবে না, নষ্ট হয় সেই খাওয়া হয় না। কেন সকালবেলায় অত খেতে মন যায় না, জানো তো। ওই জন্যে হালকাই খাই। আর এখানে তাই জন্য অল্প অল্পই সবই এনেছে যেন নষ্ট না হোক। তো এখানে খাওয়া দাওয়া করছি। আর মেয়ে দেখো না মিষ্টি দেখতে পেয়ে গেছে, ও এখন মিষ্টি খাবে। ব্রেকফাস্ট করে স্বামীর আর পাপা তো চলে গেল দোকানে। আর এই যে আমি চলে এসেছি বাজারের ব্যাগে কি এনেছে দেখতে। তো তাই বার করছি এখন কি এনেছে। তো সবজি বেশি আনেনি, সবজিটা তো এখানে পাওয়াই যায়। ওই জন্য যখন এখানে টাটকা ভালো সবজি যেটা পাই নিয়ে চলে আসে ও মাঝে মাঝে যখন দোকান থেকে আসে। আর এই যে কুমড়োটা এনেছে, কুমড়োটা ভালো দেখলাম তো। তার সাথে মাছ মাংসটাই বেশি করে আনে, যাতে সারা সপ্তাহটা হয়ে যায়, বেশি যেন না যেতে হয়। কেন মাংস বাজারটা একটু দূরেই। তো ওই জন্যে মাছ মাংসটা যখনই আনে সারা সপ্তাহ নিয়ে চলে আসে, আর সবজি তো এখানে পাওয়াই যায়। গুড ইভিনিং বন্ধুরা। সারা দুপুর আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, একটু ব্যস্ত হয়ে গেছিলাম ওই জন্যে।
আর এই যে দেখো সন্ধেবেলায় চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। এখন আমি কি করছি জানো? এখন আমি এই চিজ পটেটো বলটা সেদিনকে নিয়ে এসেছিলাম না মল থেকে, ওটাই এখন ভাজবো। সাথে একটা চিকেনের লেগ পিসও ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, ওটাও করব। আর ওই যে সন্ধেবেলায় মিষ্টি তোমাদের দেখালাম, ও এনেছিল সন্ধেবেলায়, ওটা খাওয়া হলো। তো এখন আমি কিচেনে চলে এসেছি এগুলো ভাজবো বলে। ফ্রাই করে নিই হালকা তেলে, আর চিকেনটাও ফ্রাই করে নেবো। দিয়ে সন্ধেবেলার নাস্তাটা হবে ঘরেই আজকে। আজকে আর বাইরে কোনো খাওয়া দাওয়া করবো না, তো সন্ধেবেলায় ঘরেই আজকে খাওয়া দাওয়া হবে। তারপর দেখি যদি কোথাও বাইরে যাই তো যাব, নইলে দেখা যাক কি হয়। আর এই যে দেখো ভেজে নিয়ে চলে এসেছি সব কিছু ফ্রাই করে। আর আসার সময় ও ঠান্ডাও দুটো নিয়ে এসেছিলো, আমিই বলেছিলাম যে নিয়ে আসবে ছোটো বোনও দুটো, খাওয়া হবে, অনেকদিন খাইনি। তো ঠান্ডাটা এখন অ্যাভয়েডই করি। আর মেয়ে দেখো না, দেখে বলছে আমায় দাও, ও তো খায় না, ঝাঁঝ লাগে জানো তো, এগুলো কিরম ঝাঁঝ থাকে। তো খালি চোখের দেখা ওরকম করছে, ওই জন্যে, বাকি ও খায় না এসব জানো তো। এই চলো নাস্তা করে নিই, তারপর আবার একটু বাইরে বেরোবো। আর এই চিজ পটেটো বলগুলো না ভালোই খেতে লাগছিল, ভেবেছিলাম কেমন হবে জানি না, নিয়ে দেখলাম ফার্স্ট টাইম, কিন্তু ভালোই লাগলো জানো তো। সন্ধেবেলার নাস্তা করে দেখো এখন আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। তো আজকে বেরোবার সেরকম ইচ্ছা ছিল না, তবুও যেতে হলো, মেয়ে জিদ করছে। আর দেখো না ঘড়িতে এখনো 8:30 বাজছে, এত রাতে কোথায় যাবো বলো তো। তো ওই জন্যে ভাবলাম চলো রেস কোর্সেই যাওয়া যাক, ওকে একটু খেলা করিয়ে আনি, ওর ইচ্ছাটাই আজকে পূরণ করা হোক। তো তাই জন্যে আমরা তিনজনাই রেডি হয়ে গেছি, তো বেরোবো চলো। আর আজকে না ঠান্ডাটা একদমই নেই, বাইরে একটুও ঠান্ডা নেই। তো মেয়েকে ওই জন্য সোয়েটারটাও পরালাম না, খালি ওকে ওর জন্য হিজাবটা নিয়ে নিয়েছি, ওকে পরিয়ে দেবো, হাওয়াটা যেন না লাগে। তো ঠান্ডাটা একদমই চলে গেছে জানো তো, কদিন ঠান্ডাটা বেশ পড়েছিল, আর এই কদিন ঠান্ডাটা একদমই নেই। তো ঠান্ডা তো পড়বেই, ওই ডিসেম্বর জানুয়ারির দিকে হালকা একটু ঠান্ডাটা পড়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এলাম রেস কোর্সে। আর এই যে দেখতে পাচ্ছ রেস কোর্সে কত রকমের রাইড, আর এদিকে এইগুলো দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব খাবারের দোকান, আর একদিকে রাইড, সব কিছু বেশ ভালোই লাগে এই জায়গাটায় আসতে। আর রবিবার তো একটু ভিড় জমজমাট থাকেই এখানে, যত রাতই হোক। তো তাই চলে এলাম। আর আজকে না মেয়েকে কোনো রাইডে চাপাবো না ভেবেছি, ওকে এই দিকটায় একটা পার্ক মতো আছে, পার্কেই নিয়ে এসেছি, খেলা করবে একটু ও, আমরা একটু বসে থাকবো, বেশ ভালোই লাগে এখানে এলে। তো মেয়ে দেখো না এসেই তো হ্যাপি হয়ে গেছে, ওর ফেভারিট জায়গায়, ওর তো এগুলো খুব ভালোই লাগে। তো এই দেখো না খেলা করছে কিরকম, বেশ ভালোই লাগে। আর এই দিয়ে পড়ে গেছে জানো তো, তো নিজে নিজেই উঠেছে, এখন আর সব কিছু নিজে নিজেই শিখে গেছে জানো তো, খেলা করে একা একাই, খালি একটু চোখে চোখে রাখতে হয়, বাকি ও নিজের মতো করে চারিদিকটা ঘোরে, যেটাতে চাপতে মন যায় চাপে। তো এইসব করেই ও একটু আনন্দ করে, আমাদেরও ভালো লাগে যে চলো মেয়েটা খেলছে, মেয়েরা খেললে, ছেলে মেয়েরা খেললে তো সবারই ভালো লাগে। আর এই দেখো না খেলা করছে, বেশ খেলা করুক একটু। আর ঠান্ডাটা নেই বলে ওই জন্যেই আসা, আরো ঠান্ডা থাকলে তো আর আসা হয় না, ঠান্ডাকালে আবার সকাল সকাল একটু আসতে হবে, এত রাতে এলে ভালো লাগে না, তো ঠান্ডা লাগে যেহেতু, মেয়েটারও ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্যে আজকে ঠান্ডাটা নেই বলে নিয়ে এলাম এই রেস কোর্সে খেলার জন্য, একটু খেলা করে নেবে ঘুরে। আর দেখো না ওখানে তো চাপলো, এখন আবার যাবে এদিকে, ওই বড় স্লিপারটা আছে ওটাই চাপবে বলে। তো ওটাই ওকে একটু চাপাবো, বাকি ও যেরকম খেলতে চাই খেলবে, একটু ওর মতো করেই চলবো। তোমরা তো দেখলেই ও দোলনায় চাপলো, তার মধ্যেই দেখো না হিজাবও খুলে দিয়েছে, জুতোও খুলে দিয়েছে। এই যে দেখো মেয়ে এখন এখানে খেলা করছে, আর দেখলেই তো দোলনা চেপেছিল। আর দেখো না মেয়ে কেমন খেলা করছে, এখনো নিজে নিজে একা একা ওর মতো করে খেলা করে জানো। তো আমরাও বারণ করি না আর,
নিজের মতো যতটা পারে খেলা করে। যখন ওর ভালো লাগে না তখন নিজেই বলে মা ঘরে যাব। ওই জন্য যতক্ষণ ও খেলতে চায় ওকে খেলতে দিই, জানো তো। ওরও ভালো লাগে, তার সাথে আমরাও একটু বসে থাকি, গল্প করি, বেশ হাওয়া বাতাস লাগে, ভালোই লাগে আমাদেরও। তো এই দেখো না খেলা করছে। তো এবার বাড়ি যাব, অনেকটাই রাত্রি হয়ে গেছে জানো তো। তাও অনেকটাই লোকজন থাকে এখানে, ভয় লাগে না সেরকম। তো এখানে রাতেই কি অনেক রাত অবধিই খোলা থাকে। আর এখন দেখো না মেয়ে এইগুলোতে চেপেছে, ওর পাপা ওকে চাপিয়ে দিয়েছে। তো ওর আর ভালো লাগছে না, চিল্লাচ্ছে জোরে যে মা দেখো। তো পাপা হাসছে তাই যে এগুলো চাপো তবে তো বডি হবে, এরকম করে ওর সাথে একটু মজা করছে। আর এখানে ওর পাপাও ওকে দেখাচ্ছিল। তো এই তো একটু আনন্দ হলো, খেলা হলো, এইসবই। রবিবারটা এইভাবেই কাটলো আমাদের। তো আজকে ভিডিওটা না আমি এখানেই শেষ করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। এখন তো গিয়ে ঘরে ডিনার করব, খাওয়া দাওয়া করব, মেয়েকে ফ্রেশ করাবো, এইসবই কাজ থাকবে টুকিটাকি, বাকি তো আর কোনো কাজ নেই। আবার একটা নতুন ভ্লগ নিয়ে আসবো, আমাদের সবার জন্য দোয়া করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। হ্যাঁ, টাটা।